হারামের বিরুদ্ধে ফতোয়া তো তোর লড়ার দরকার ছিল হারামের বিরুদ্ধে। আজকে ইসলামকে কোণঠাসা করার জন্য বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির মেশিন ইউজ করছে, টেকনোলজির বিভিন্ন রকমের মাধ্যম ইউজ করছে তারা ইসলামকে শেষ করে দেওয়ার জন্য। তার বিরুদ্ধে ফতোয়া দেয়, ঘরে ঘরে 350 টাকা করে কেবিল ভাড়া দেয়। কই তখন তো তুই বিরোধিতা করিস না। 50 টাকা নবী দিবসে চাঁদা দিতে গেলে, মুহররমের সবরাসানির মাহফিলে চাঁদা দিতে গেলে তোর ফতোয়া আসে। মুসলমান আমার ভাবতে অবাক লাগে, তুই যে মুসলমান আমার ভাবতে এটা অবাক লাগে। তুই মুসলমান কিনা আমার সন্দেহ আছে। আমি কি ভুল বলছি ভাই? আমি কি ভুল বলছি? 350 টাকা কেবিল ভাড়ার সময় তোর ফতোয়া আসে না। ফ্রি ফায়ার পাবজি খেলা, রামি খেলার জন্য তোর টাকা ভরতে ইন্টারনেটে, তখন তোর ফতোয়া আসে না। তোর ঘরের মেয়েটা বিভিন্ন রকমের আল খেল্লা বেহায়াপনা পোশাকটা পরে রাস্তায় জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, বিভিন্ন পার্কে চলে যাচ্ছে, তুই ফতোয়া দিতে পারিসনি। তোর ফতোয়া আসছে মিলাদ শরীফের উপরে। তুই কি মুসলমান আমার জানা হয়ে গেছে। এই কথা ঠিক না ভুল জোরে বলে। সাবধান হন, এদের থেকে সাবধান হন। এরা তওবা করে ফিরে আসুক, আমরা এই দোয়া করি। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদের হেদায়েত নসিব করে দেন, বলুন আমিন। আজকে বড় কষ্ট হয়, আমি সত্যি ভাবতে আমার অবাক লাগে, যে সমস্ত জেলায় মিলাদ শরীফ হতো না, আল্লাহ শুকর আপনাদের এই ছোট ভাই সেই সমস্ত জেলায় আমি আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে, মিলাদ শরীফ প্রতিষ্ঠিত করে দিয়ে আসছে। আজকে তারা মিলাদের প্রতি উদ্বুদ্ধ। একদিনের মিলাদ 3 দিন করে করে, একদিনের মিলাদ 3 দিন করে করে, সেখানে মিলাদ হতো না। আমি অবশ্য এক জায়গায় ওয়াজ করতে গেছি, মুর্শিদাবাদের প্রত্যন্ত এলাকায়, একদম বাংলাদেশ বর্ডারের কাছে। মিলাদ দিত না, 42 বছর এখানে মিলাদ হয়নি। এবার জলসা হলো 3 দিন ধরে। আমি বললাম আমি একদিন যাব, আমাকে 3 দিন রাখিস না, একদিন যাব। একদিন গিয়ে জলসা করে এলাম। মানুষ মিলাদ পেলে পাগল হয়ে যাচ্ছে, মিলাদকে আঁকড়ে ধরে আসছে না। তোরা মিলাদের বিরোধিতা করছিস। আল্লাহ আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার সমাজচাঁদ মানিকেরা আলোচনা করতে করতে অনেক দূর চলে এসেছি। ভাইরা আমার, সাবধানে চলুন। আমি আপনার ছোট ভাই মোহাম্মদ শাহনামাজ যে কটা কথা বলেছি, চেষ্টা করেছি শরিয়াতের ঠিক মেইনটেন্স করে, শরিয়াত মোতাবেক কথা আপনাদেরকে থ্রো করার চেষ্টা করেছি, উপহার দেওয়ার চেষ্টা করেছি। নিজে থেকে কিছু বলিনি, নিজের ওয়েট, নিজের জ্ঞান, নিজের বিরাট সৌহার্দ্য বজায় রাখার জন্য কথাগুলো আমি বলিনি। আজকে বড় কষ্ট লাগে, দাদা হুজুরের সিলসিলাকে ক্ষতি করার জন্য বিভিন্ন রকমের রূপ নিয়ে ঘুরছে। তারা বলছে দাদা হুজুর সত্যি আল্লাহর ওলি ছিল, কিন্তু দাদা হুজুরের 5 কলেজার টুকরার প্রতি তাদের মহব্বত নাই। যারা বেঁচে আছেন, চাচাজান হুজুর কেবলাদের প্রতি তাদের কোনো আদব নেই। ভাইজান হুজুরদের তাদের প্রতি তাদের কোনো আদব নেই। দাদা হুজুর নিঃসন্দেহে খুব ভালো ছিল। ভাই, ভালো যদি থেকে থাকে, ভালো যদি মেনে চলিস, তাহলে তুই একটু ভালো মানুষের পরিচয় দে। অন্তত যদি তাকে না মানিস, তার পিছনে অন্তত কথা বলিস না। এই কথা ঠিক না বুঝরে বলে। যদি কোনো ব্যক্তি, কোনো ভাই সাহেব, কোনো চাচাজানকে তোর ভালো না লাগে, ব্যক্তিগত না লাগতে পারে, একটা মানুষ সবার কাছে ভালো নয়। আমি শাহনাজে এত জায়গায় নসিহত করি, ওয়াজ করি, সবার কাছে ভালো না হতে পারে না। স্বয়ং মহান রব্বুল আলামিন স্রষ্টা, তিনি আমাদের রব, তিনি সকলের কাছে ভালো হতে পারেননি। যদি ভালো হতো, মূর্তি নিয়ে কেউ দৌড়দৌড়ি করতো না। এই কথা বলছেন না কেন? ত্রিশূল কাঠ নিয়ে কেউ দৌড়দৌড়ি করতো না। তিনি সকলের কাছে ভালো হতে পারেন। আজকে বৃষ্টি হচ্ছে না, পাট পচাতে দেবে, পাট কেটে পাট পচাতে দেবে, পানি নেই, গালাগালি করছে। আমি কি বাস্তব বলছি তো নাকি? পাট পচানো, ওগুলো খানাগুলো বুড়ে যাবে, পাট পচাবে, আরামসে নিয়ে চলে আসবে, পাচ্ছে না। পাট কখন কাটবো, বীজ বড় হয়ে যাচ্ছে, ধান কবে আবার রোপণ করব, ধান কবে আবার কি হবে, সব শেষ হয়ে যাবে, গালাগালি করছে। এবার বোধহয় বাস ফেলবে। কথা বুঝতে পারছেন না? এ মুসলমানের কথা বলছি রে ভাই। তাহলে মুসলমানের পরিচয় দেয় সেও আল্লাহর বিধানকে তার ক্ষমতা হচ্ছে না অনেকটাই মেনে নিতে, কারণ তার সুবিধার বাইরে চলে যাচ্ছে। তাই ভাইজান হুজুর, চাচাজান হুজুর কিংবা পীর সাহেব হুজুর কেবলারা সকলের কাছে ভালো হবে এ ধারণা করিস না। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার কাছে ভালো হতে পারেননি। নিজের চাচা, আপন চাচা ভালো হতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কোনো কমি দেননি।
আল্লাহ নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন আবু জাহেল গর্তের ভিতরে পড়ে গিয়েছে, বাড়ির লোক উঠানের সামনে বড় গর্ত, কুয়ার ভিতরে পড়ে গিয়েছে, উঠতে পারছেন না, তাকে তুলতে পারছেন না। আল্লাহ নবী জানেন ওই গর্তটা খোঁড়া হয়েছিল আমারই জন্য, আমার চাচা সেই গর্তের ভিতরে পড়েছে। এ জনেরা যুবকেরা, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার গুটি গুটি পায়ে এসে আবু জাহেলের গর্তের পাশে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বললেন, চাচা যান কি করে পড়লেন এর ভিতরে? বাবা এর ভিতরে কি করে পড়ে গেলেন? এই গর্তটা কেন আপনি খুঁড়লেন? আবু জাহেল সেদিনে বলেছিল, ভাইপো ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গর্তটা খুঁড়েছিলাম অ্যাকচুয়ালি তোমার জন্য। আজকে আমি নিজের গর্তের ভিতরে পড়ে আছি নিজে। ও বাবা মুহাম্মদ, এরা আমাকে এত চেষ্টা করেছে, আমাকে ওঠাতে পারেন না, তবে আমার বিশ্বাস বাবা মুহাম্মদ, আমার দীর্ঘ বিশ্বাস আছে আবু জাহেলে, আমার বিশ্বাস আছে তুমি আমাকে তুলতে পারবে। নবীর প্রতি ঈমান আনেনি আবু জাহেল, কিন্তু আবু জাহেলের বিশ্বাস আছে নবী একমাত্র পারে ওই কুয়া থেকে তুলতে। একবার জোরে বলে, একবার জোরে বলবেন না? আল্লাহ বলেছিলেন, চাচা যান, ও চাচা যান, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আল্লাহ পাক চাইলে আপনাকে অবশ্যই কুয়ার ভিতর থেকে উত্তোলন করা হবে। চাচা যান, তবে একবার কি আপনি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবেন, আল্লাহকে এক বলে স্বীকার করে নেবেন? আবু জাহেল বলেছিল, আমি কি গর্তের ভিতরে থেকে আল্লাহকে এক বলে মানবো? আমাকে আগে তোলাবো। আল্লাহ নবী মোবারক হাতটাকে গর্তের ভিতরে ঢুকিয়ে দিয়ে বলেছিলেন, চাচা যান আমার হাতটা ধরে উঠে আসো। আবু জাহেল আল্লাহ নবীর হাত মোবারক ধরে উঠে এসেছিল। আল্লাহ নবী বলেছিলেন, চাচা যান, ও চাচা যান, মিথ্যা এমনই একটা জায়গা, অন্যায় রাহাজানি এমনই একটা জায়গা, সেখানে যতই আপনি যাই কিছু দেন না কেন সেই পাওয়া যাবে না। হকের আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, ন্যায়ের আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, সত্যের আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, অল্পতে এসে যা। একবার জোরে হবে না? আপনি মিথ্যার উপরে অন্যায়ের উপরে ছিলেন, ওই জন্য দড়ি কাশি যাচ্ছিল, সব দিয়েও আপনাকে ধরাতে পারিনি, কিন্তু দেখেছেন আমার হাত ধরে আপনি উঠে এলেন। তার মানে সত্য যেখানে অল্পই সমাপ্ত, সেখানে কামিয়াবি সেখানে। একবার জোরে বলুন, একবার জোরে বলুন। জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাই আমি আপনাদেরকে ভাই হিসাবে বলে যাই, আজকে আলোচনা প্রসঙ্গে কেন বললাম, মসজিদে 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 আমাদের ঘরের ছেলেরা হঠাৎ করে কোথায় কাজে গিয়েছিল, কি করতে, কোথায় কি করে ঘরে ফিরে এসে হঠাৎ করে কোনো কিছু না আমিন সূরা ফাতিহা যখন পড়েছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা সকলে বলেছি আমিন। আর এখন দুটো একটা ছেলে আমিন, মেদিনীপুরে তবলায় ঘুষি মেরেছে, কথা বলে না। আরে সে চাচা জীবনে শুনিনি জোরে আমিন বলা যাবে। দীর্ঘদিন ধরে নামাজ পড়ছে বেচারা, নামাজ পড়তে পড়তে পাশে এই জওয়ান ছেলে ওই খপ করে পড়ে আর আওয়াজ দিয়েছে আমিন। চাচা ফিরে মারপিট লেগে গেছে জমাতের সময়। মারলেন কেন, মারলেন কেন, অত জোরে চেল্লালি কেন? তাই জি আমার সোনার মানিকেরা, হয়তো বলবেন ভাইজান আপনি সত্যি করে বলেন, আপনি হজ পাকে বা উমরায় গিয়েছিলেন, জোরে আমিন পড়ে কিনা? জোরে আমিন পড়ে সবাই না, কথা বুঝতে পারছেন না? জোরে আমিন পড়ে সবাই না, যার ভালো লাগে সে পড়ে, আর যার ভালো লাগে না সে পড়ে না, সে আস্তে পড়ে। অর্থাৎ তরিকা
যে যার তরিকার উপরে আছে, কেউ কারো বাঁশ দেওয়ার চেষ্টা করে না। তুই তো আমার এলাকায় বাঁশ দেওয়া শুরু করেছিস, তুই তো বেদাত ফতোয়া দিচ্ছিস, যার কারণেই তো বলতে হচ্ছে। কথা বলছেন না কেন? তুই তো বাঁশ দিচ্ছিস, এবং তুই এমন একটা বাঁশ দিচ্ছিস যে বাঁশের কোনো গোড়া নেই। গোড়াওয়ালা বাঁশ দে। এ কথা ঠিক না ভুল জোরে বলে। আমার নওজওয়ানরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মনে ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না। আমি শাহনাজ ভাই আপনাদেরকে বোঝাচ্ছি এতটুকুই, ওদা বাংলায় ফিরে আসুন। আমরা যে মাসলাক মাযহাব, যে আকায়েদের উপরে আল্লাহ পাক আমাদের রেখেছে, আলহামদুলিল্লাহ, নতুন করে কিছু আমাদের আর লাগবে না। এটাই আমাদের জন্য যথেষ্ট, কারণ এই আকায়েদের উপরই রাসূলুল্লাহ দিদার পেয়েছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। মানিকেরা সাবধান হন, ইত্তেবায়ে সুন্নাতে নববীর উপরে প্রতিষ্ঠিত হন। ইত্তেবায়ে সুন্নাতে নববীর উপরে প্রতিষ্ঠিত হতে গেলে আপনি নিজে জানতে পারবেন না। ওই জন্য আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দাগণেরা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোমরা করো, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনেরকে তোমরা অনুসরণ করো, যে আলেমগুলো শুধু ইলম অর্জন করেন না, যে আলেমের ভিতরে আমি আল্লাহ আমার ইতাআত আছে, আমার হাবিবের ইতাআত আছে, ওই আলেমদের অনুসরণ তোমরা করো। আমি আল্লাহ আমার হাবিবকে তোমরা পেয়ে যাবে। একবার জোরে হবে না? কোন আলেমদের মানতে বলছে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যে আলেমটার ভিতর শুধু ইলম আছে তা নয়, ইলমের সাথে আতিউল্লাহ, আল্লাহর হুকুমের ইতাআত আছে, অর্থাৎ আল্লাহর হুকুমকে শিরোধার্য করে নিয়ে নিজের জীবনটাকে সেইভাবে চালনা করে। ওয়া আতিউর রাসূল ফাত্তাবিউনি, হাবিবের ইত্তেবা করাটা আল্লাহ শর্ত দিয়েছে। ওই আলেমটা শুধু ইলম অর্জন করে না, যতটুকু ইলম অর্জন করেছে তার উপরে রাসূলুল্লাহর ইত্তেবা করে, অনুসরণে সুন্নাতে নববীর উপরে প্রতিষ্ঠিত থাকে। আল্লাহ পাক বললেন, ওয়া উলিল আমরি মিনকুম, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমদের তোরা অনুসরণ করবি, তাহলে আমি আল্লাহ আমার হাবিবকে তোরা পাবি। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা দাদা হুজুরকে এমনি মানিনি, আল্লাহ মানতে বলেছে তাই মানি। সুবহানাল্লাহ বলেন, একবার জোরে বলেন না। আল্লাহ কোরআনে বলেছে আলেমদেরকে মানো, ওই আলেম যে আলেমটার ভিতরে ইলমিয়াতের সঙ্গে আমলের সম্পর্ক আছে। আমরা দাদা হুজুর কেমনি মানিনি, আল্লাহ মানতে বলেছে বলেই তো মানছি। অর্থাৎ আমরা কোরআন মানি, তোরা মানিস না। এখনো বলছি তওবা করে ফিরে আয়। যদি তোদের বুঝতে অসুবিধা হয় তাফসীর, ইনশাআল্লাহুল আজিজ একদিন ডাকবি, আমরা এসে সুন্দর করে তোদের নিয়ে ক্লাস করব। এর থেকে বড় অফার আর কেউ দেবে না। এই কথা বুঝতে পারছেন না? আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা সাবধান হন। ভাইরা সব রাস্তায় দাঁড়িয়ে আছে কেন? বসা নিষেধ না অন্য গুরু? বসা নিষেধ না অন্য গুরু? কোনটা? ভিতরে আসেন, নওজওয়ান ছেলেরা ওখানে দাঁড়াবি রে বাবু। এই ব্যালকনিতে সব বসে রয়েছেন কেন? নিচে আসেন। একটু মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। জিরু খাইনি বলে এটা কি দিয়ে পূর্ণ করবি নাকি? একটু আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা। দরুদ শরীফের সেই মহাব্বত আমি কিন্তু ইনকিসারের সঙ্গে পাচ্ছি না আপনাদের। দরুদ শরীফের মহাব্বত রেখে যারা দরুদ শরীফ পড়ে মজলিসে, বিশেষ করে একা একা যখন পড়বেন খুব নিরালায় নির্জুমে চুপি চুপি পড়বেন, কিন্তু মজলিসে এসে যখন দরুদ শরীফ পড়বেন একটু মহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে পড়বেন, কি হবে? আপনার ওসিলায় পাশের কমজোরি ইমানদারের ইমানটা একটু জজবা হালাত ফিরে আসবে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন, উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা
ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে যেদিন ধ্বংস করে দেবে, ফানা করে দেবে, ওই দিনটা অন্য কোনো দিন নয়, অন্য কোনো মাস নয়, অন্য কোনো সময় নয়, ওই দিনটা হয়ে যাবে জুমার দিন, ওই তারিখটা হয়ে যাবে 10ই মুহররম, ওই মাসটা হবে মুহররম মাস। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক দেখবে জমিনের উপরে দাড়িওয়ালা আছে, টুপিওয়ালা আছে, জুব্বাওয়ালা আছে, নামাজি আছে, আমি আল্লাহকে ভয় করনে বলা কেউ নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সময় দেখবে মানুষ গোপনে গোপনে জিনা ব্যভিচার করে, সুদের রণ্য বাজার চালায়, লটারি কাটে, পনের টাকা দেয়, এমনি করে সমাজের বুকে গরিবের উপরে নিপীড়ন করছে, সমাজের বুকে অন্যায় রাগারাগি করে, মেরে নেওয়া, কেড়ে নেওয়া। আবার যখন ঘর ঘর শুরু হয়ে যাবে, আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে বলে দেবে, আমি আল্লাহ পাক হুকুম করছি, সিংহাতে ভেদ দাও, সিংহাতে ভেদ দাও। আর বলার সাথে সাথে আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দেবে। আল্লাহ কোটে করে জানিয়ে দিলেন, আল কারিয়া, বিকট শব্দ হওয়া শুরু হয়ে যাবে। মাল কারিয়া, ওই শব্দটা হবে বিকট শব্দ। ওই শব্দটা কি শব্দ? ওমা আদরাকা মাল কারিয়া, ও শব্দ সম্পর্কে কি তোমরা কিছু জানো? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজিওয়ালা থাকবে, কিন্তু আল্লাহকে ভয় করেনেওয়ালা কেউ থাকবে না। সমাজ কিন্তু সেদিকে গড়াচ্ছে। কিন্তু এই কথা বলছেন না কেন? অর্থাৎ এখানে তাহারিমা করছেন, এখানে তাহারিমা করছেন, ওটা আমার আল্লাহ পাক হিসাব আপনার কাছ থেকে নেবে না। হিসাবটা নেবে আমার জন্য করছিস কিনা। এই কথা বুঝতে পারছেন না? ওই জন্য আরব্য দুনিয়ায় কাতারে, এক কাতারে লক্ষ মানুষ দাঁড়িয়ে রয়েছে, এক কাতারে লক্ষ মানুষ দাঁড়িয়ে রয়েছে। কেউ যদি এখানে তাহারিমা বাঁধে তারও কিছু বলে না, কেউ যদি এখানে তাহারিমা করে তারও কিছু বলে না, আর কেউ যদি তাহারিমা না বেঁধে দাঁড়িয়ে থাকে তারও কিছু বলে না। কারণ তোর হিসাব তোকে দিতে হবে। তোর পেছনে লেগে আমি কি করব? আমার হিসাবটা আমাকেই দিতে হবে। এই কথা বুঝতে পারছেন না? এই সাবধান হন, পেছনে লাগবেন না। পেছনে লাগা খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। কথা বুঝতে পেরেছেন? নিজেকে বিরাট কিছু ভাববেন না। হযরতে শাহ সুফি, আপনাদের অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে? শাহ সুফি হযরতে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে শাহ সুফি উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কে ছিলেন? খাজা গরিবে নামাজের পীর। জানেন তো? হযরত শাহ সুফি উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যাচ্ছেন কোথায়? বাসরা নগরে। বাসরা নগরে শাহ সুফি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যাচ্ছে, কোন বিষয়ে একটু আলোচনা করবে। যেতে যেতে ঠিক এমনই একটা সময় পৌঁছে গেছেন। উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন খুব বিখ্যাত একজন কোরআনের হাফেজ এবং বড় একজন মুফাসসিরে কোরআন এবং কারি, মানে তালাফফুজের সঙ্গে কোরআন তেলাওয়াত করতে পারতেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন পৌঁছে গেছে, তখন গিয়ে দেখছে মাগরিবের জামাত শুরু হয়ে গেছে, আর জামাতের ইমামতি করছে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কারি ছিলেন না, কিন্তু উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কারি। আর সাধারণত কারি কোরআন তেলাওয়াত করবে, আর সাধারণ অবস্থায় যারা কোরআন শরীফ শিখেছে এদের কোরআন আর কারীদের কোরআন তেলাওয়াত আসমান জমিন ফারাক হয়ে যাবে। মানে সবথেকে বিশুদ্ধ কোরআন পড়তে পারে কারীরা। তো এখন হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার
গিয়ে দেখছে জামাতে নামাজ পড়াচ্ছে কে? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর জামাতে যোগ দিলেন। এই ভালো করে শুনুন, আমার কথা শুনুন। হুজুর গিয়ে জামাতে যোগ দিলেন, কিন্তু জামাতে নামাজ আদায় করার পরে আবারও নামাজটা দৌড়ে নিলেন। বোঝা গেল না? নামাজ দৌড়ানো বোঝেন তো? মানে ওই নামাজটা আবার পুনরায় আবার পড়ে নিয়েছে। প্রশ্ন করলেন, একা একা পড়েছে। প্রশ্ন করলেন, হুজুর আপনি নামাজ দৌড়ে নিয়েছেন? তো বললেন, সেটা আমার পার্সোনাল ব্যাপার। কিন্তু মনের খবর কে রাখে? এই জোরে বল না রে বাবা। হুজুর বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে ঈশান নামাজ আদায় করলেন। ঈশান নামাজ আদায় করে হুজুর আমার আল্লাহর ওলি হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গিয়ে হুজুর আমার ঈশান নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে যখন শয়ন কক্ষে শুয়ে গেলেন, হুজুর গভীর নিদ্রায় নিদ্রিত গেলেন। এমন সময় দেখতে পাওয়া যায় স্বপ্নের মাধ্যমে আল্লাহর ওলি হযরতে শাহ সুফি উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে দেখতে লাগলেন দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দিদার দিয়ে বললেন, ও বাবা উসমান হারুনি, তুমি আমার হাসানের পিছনে নামাজ পড়ে নামাজটা কেন দৌড়ে নিলে বাবা? নামাজটা কেন দৌড়ে নিলে? তোমার থেকে কমজোরি কেরাত পড়ে বলে তুমি নামাজ দৌড়েছো বাবা। ও বাবা উসমান হারুনি, তুমি জানো না আমি নবী তোমায় জানিয়ে দিচ্ছি, শোনো, গত ওই মাগরিবের রাতে যত আমার হাসানের পিছনে, আমার হাসান বসরির পিছনে যত মুসল্লি নামাজ আদায় করেছিলেন, হাসান বসরির পিছনে কেদা করার ওসিলায় আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? বাবা তুমি তো নামাজ মেনে নাওনি, তুমি আবার দৌড়েছো নামাজ তো দৌড়ে নিয়েছো বাবা, তাই জামাতের ফজিলত থেকে তুমি মাহরুর হয়ে গেলে। বাবা হাসান বসরির পিছনে যদি নামাজটা পড়তে, বিগত জীবনের গুনাহটা আল্লাহ মাফ করে দিত। আমার হাসান হয়তো তোমার মতো কোরআন তেলাওয়াত করতে পারে না, আমার হাসান হয়তো তোমার মতো সুন্দর তালাফুজের সঙ্গে কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু হাসানের ঈমানের কোনো কমজোরি নাই, হাসানের ঈমানের কোনো কমজোরি নাই। হাসান যখন কোরআন তেলাওয়াত করে, কোরআনটা মানে বুঝে বুঝে মুহাম্মাদের সঙ্গে পড়ে, হাসানের নামাজটা আল্লাহ দরবারে পছন্দ হয়। ও উসমান হারুনি, বড় একটা ফজিলত থেকে নিজেকে মাহরুম করে ফেললে। হাউ হাউ করে কাঁদছে, কি সর্বনাশ করলাম। সেই থেকে হযরতে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি যে কেউ নামাজ পড়ালে তার পিছনে নামাজ পড়তেন। একবার জোরে বলে, একবার জোরে বলে। এখান থেকে একটা নীতি শিক্ষা কি? ভিতরে অহংকার যাররা পরিমাণে থাকলে আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই কথা বলতে পারছেন না? তাই সাবধান হন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝ নিয়ে চলার তৌফিক দেন, বলুন আমিন। আরো একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর বাড়াবো না, আমি শুধু জানতে চাইছি ছেলেরা এই মজলিসটা করছে, আপনারা খুশি না বেজার? কতজন খুশি হাত তোলেন তো দেখি। অনেকে লেটে হাত তুলছে, তার মানে দুনো মনো ভাব। হাত না বান দেখি, হাত না বান। জলসা দিচ্ছেন এরা তো ইচ্ছা করলে এই টাকাটা নিয়ে অন্যায় রাহাজানিতে যোগ দিতে পারতেন তো। এসে পার্ক হয়েছে, কোথায় পার্ক? রাউতাড়া পার্কে যেতে পারতো তো, গোনা। কিন্তু এই যে আজকে 6 ঘন্টা 8 ঘন্টা একটা সামিয়ানার নিচে আপনাদেরকে আটকে রেখে দিয়েছে, নিজের আটকে আছে, গুনাহ থেকে এই 6 ঘন্টা 8 ঘন্টা বেঁচেছে না বাঁচিনি?
এই কথা বলছেন না কেন? এই 6-8 ঘন্টা গোনা থেকে সে নিজেকে বাঁচাতে পেরেছে, এর থেকে বড় ফজিলত আর কি হতে পারে? আমি এক চান্সে হাত দেখতে চাই, এই জলসায় কে কে রাজি আছেন এক চান্সে সপাটে হাত তোলেন। তাকবীর দেন, নারে তাকবীর। হাত নামান, নারে তাকবীর। চিল্লে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন আগামী বছর এই জলসা মাহফিলের জন্য, আগামী বছর এই জলসা মাহফিলের জন্য কোন সোনার মানিক আছেন বলেন? ভাইজান আমার পক্ষ থেকে আমি 40 কেজি চাল দেব তাবারুকের জন্য। দোয়া করব, আমি গুনাহগার, আপনাদের জন্য দোয়া করে যাব। আমি খুব গুনাহগার।